এবার মাওলা হুসাইন বড় খুশি হইয়া গেছে গো। ও আমার খান্দুরা দরবারের বাবারা, রাত্র প্রায় 12টার কাছাকাছি বেজে গেল রে। ও আমার বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনছেন গো, এ আমার বন্ধুরা গভীর মনোযোগ। এবার যখন মাওলা হুসাইন শুনলেন নতুন জামাই আছে দর্জির দোকানে, এবারে মাওলা হুসাইন বড় খুশিতে আনন্দে আত্মরা হয়ে গেল। এ আমার বন্ধুরা গো, ও আমার বাবাজিরা গো, এবার আমার দয়াল আমার মা ফাতেমা যখন কইলে হুসাইন তোমার জন্য নতুন জামাই আমি দর্জির দোকানে দিয়ে আসছি, এবারে মাওলা হুসাইন খুশিতে আনন্দে আত্মরা হয়ে গেলেন। রাতের বেলা যখন ঘুমায়া গেছে রে বাবা, এইদিকে মা ফাতেমা রাতের বেলা ঘুমায় না, এদিকে মা ফাতেমা যাই নামাজটা পিছায়া মাওলার দরবারে প্রেমের কালেকশন লাগাইয়া দিছে। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো সোহল, তুমি আওলাদের রাসূল মাগো সোল, তুমি আওলাদের রাসূল মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল, তুমি আলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ কইতেন না? আরে তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা গভীর মনোযোগ। এবার যখন মা ফাতেমা বিছাব যাই নামাজের মধ্যে দুইটা চোখের পানি ফালায়া দিছে গো। এ মা ফাতেমা যখন চোখের দুইটা পানি ফেলে দিল, গাইবি আওয়াজ শুরু হয়ে গেছে, ফাতেমা গো, ও ফাতেমা গো, ও আমার ফাতেমা, তুমি তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করতেছ? এবার যখন ফাতেমা কয় আল্লাহ গো, আপনার হোসাইন আমার কাছে নতুন জামার আবদার করছে, আপনার হোসাইন আমার কাছে নতুন জামার জন্যই আবদার করছে গো। ও আল্লাহ গো, আমি তো আমার হোসেনে ওয়াদা দিছি নতুন জামা দিমু, এখন যদি সকাল বেলা আমার হোসাইন আমি মায়ের কাছে গয় আম্মা গো, ও আমার আম্মা কই কই দেন না দেন না, নতুন জামাটি দেন না, আমি এখন কোন থেকে নতুন জামা দিমু? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও হোসাইন, ও ফাতেমা, আল্লাহু আকবার বলেন না, ও ফাতেমা গো, তুমি তোমার মাথা মুবারকটা উঠাও, সকাল বেলা তোমার দরজার কিনারে নতুন জামা উপস্থিত হইয়া যাইব। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনাদের কষ্ট হচ্ছে বাবা, আর কিছুক্ষণ 5 মিনিট কষ্ট দিন, একটু কষ্ট হইব আপনাদের।
আমি তো আসছি অনেক কষ্ট করে, সারাদিনের সফর, ওই ঢাকার থেকে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আসছি। আমাকে একটু ভালোবাসা দিবেন নি বাবা? আপনারা দিবেন? সকল জোরে কর না, দিবেন নি আমারে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এবার যখন সকাল হয়ে গেল, মা ফাতেমার কাছে হুসাইন আসলেন। হুসাইন আইসা ডাক দিয়া কয়, মা গো, ও আমার মা, আপনি না আগামী গতকাল বললেন আমাদের দুই ভাইয়ের জন্য নতুন জামা দর্জির দোকানে দিয়ে আসছেন, কই দেন নতুন জামাগুলাই আমাদের কাছে দেন। মা ফাতেমা আর কোনো কথা কই না রে, মা ফাতেমা আর কোনো কথা কয় না। কিছুক্ষণের মধ্যে দরজার বাহির থেকে খটখটানি খটখটানি শব্দ শুরু হয়ে গেছে গো। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন তুমি দেখো না, তুমি দেখো না দরজার বাহিরে কে রয়েছে। এবারে যখন হুসাইন দৌড়াইয়া গেল দরজার কিনারে, দরজাটা যখন খুললেন, এবার হুসাইন দেখতেছে গো, দরজির বেশে নূরানি চেহারা লয়া কে জানি দুইটা হাতে নতুন জামা লাগাইয়া দরজার কিনারে হাজির হইয়া গেছে। এবার হুসাইন তো বড় খুশি হইয়া গেছে রে। এবার যখন খুশি হইয়া গেছে গো, হুসাইন যখন দুইটা জামা তার হাতের মধ্যে লইলেন, এবার লইয়া চইলা গেল মা ফাতেমার কাছে। মা ডারে ডাক দিয়া কয়, মা গো, ও আমার মা, আপনি যে গতকালকে বলছিলেন দর্জির কাছে নতুন জামা দিয়ে আসছিলেন, এই যে আমার কাছে দুইটা নতুন জামা দর্জি আইসা দিয়া গেছে। এই আমার খান্দুরার বাবা জিরারে, ও আমার বন্ধুরা, হে আমার বাবা জিরা গো। এবার যখন মা ফাতেমা বড় চিন্তিত হয়ে গেলেন, আমি তো নতুন জামা কোনো দর্জির দোকানে দেই নাই, আমি তো হোসাইনের মাত্র শুধু আশা দিয়ে আসছিলাম গো, আমি তোমাদের জন্য নতুন জামা দিয়ে আসছি, কই আমি তো কোনো অর্ডার দিয়ে আসি নাই দর্জির কাছে। এবার যখন মা ফাতেমা কয়, যেহেতু তোমাদের কাছে দুইটা জামা চলে আসলো, তাহলে দেখো তুমি হোসাইন কোন জামাটা নিবা। সুবহানাল্লাহ কোন না? হোসাইন ডাক দিয়া কয়, মা গো, ও আম্মা, আমার কাছে তো লাল জামাটা বড় ভালো লাগে। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। ইমামে হোসেন শহীদ করলো দুষ্টু জিদাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আরে দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। সুবহানাল্লাহ কোন? নূরের নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, সেই গলেতে বিছের ছুরি সীমারে চালাই, কারবালার করুণ কাহিনী কেমনে যায়, কারবালার করুণ কাহিনী। বন্ধুরা রে আমার, এ আমার বাবাজিরা, আজকে যে এতগুলা মানুষ গরমের মধ্যে আপনারা বৈশাই আছেন, আমার বিশ্বাস ওই জান্নাতের ময়দানে আমার মওলা হোসেন আমাকে আপনাকে সারা জান্নাতের মধ্যে যাবে না। এ আমার বন্ধুরা রে, ও বাবারা, ও আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ।
এবার যখন দুইটা জামা যখন হাতের মধ্যে আসলো, মা ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন, ও আমার হুসাইন, তোমার কাছে কোন জামাটা বড় ভালো লাগে? হুসাইন ডাক দিয়া কয়, মা গো, আমার কাছে তো লাল জামাটাই বড় ভালো লাগে। এবার যখন হুসাইন লাল জামা নিয়ে গেছে রে, এবার যখন ঈদুল ফিতরের নামাজের মধ্যে চলে যাবে, মা ফাতেমা ডাক দিয়ে কয়, হুসাইন, ও আমার হাসান, তোমরা যে ঈদুল ফিতরের নামাজের মধ্যে যাইবা, তোমরা কি তোমাদের নানা জানের সাথে দেখা কইরা যাইতা না? এই যখন মাওলা হুসাইন দৌড়াইয়া নবীর কাছে চলে গেছে রে, এবার যখন হুসাইন মা আমার দয়াল নবীর কাছে চলে গেল রে বাবা, এবার যখন নূরের নবীর কাছে চলে গেছে রে, আমার দয়াল নবী ডাক দিয়া কই, হুসাইন, তোমরা দুই ভাই নতুন জামা কোন থেকে পাইলাম? তোমরা দুই ভাই নতুন জামা কোন থেকে আবার পাইলা গো? এবার যখন হুসাইন ডাক দিয়া কই, ও আমার নানা জান গো, ও আমার নানা জান, আমাদেরকে নতুন জামা দিয়েছে আমাদের মা। সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার দয়াল নবী কয়, ও হুসাইন গো, তোমাদের মা কোথায় গো? এবার তো আমার হুসাইন দেখাই দিলেন, এই যে আমার মা ফাতেমা দাঁড়ায় রইছে। এবার আমার দয়াল নবী গেলেন মা ফাতেমার কাছে, ফাতেমা গো, তুমি এই নতুন জামা কোন থেকে পাইলা? মা ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, এর হাকিকত তো আমি ফাতেমা জানি না, এর হাকিকত জানে আমার দয়াল আল্লাহ, আমার দয়াল নবীজি। এ আমার বন্ধুরা রে, এবার যখন আমার দয়াল নবী যখন এই কথা বললেন, ফাতেমা, তোমাদের কাছে নতুন জামাই আসছে কেমনে জানুনি? ওই যে তুমি যে রাতের বেলায় যাই নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে কইছিলা, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনার হুসাইন আমার কাছে নতুন জামার আবদার করছে গো। আরে বাবা, আমার আল্লাহ তো আমার হাসান হুসাইন রে জানের চাইতে ভালোবাসে। আমার আল্লাহ কয় সূরাতুল আশ-শুরার মধ্যে 23 নম্বর আয়াত, নোট করে রাখেন, আমি আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি তোমাদের বিনিময়ে কিছু চাই না, কিছু চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। এ আহলে বায়াত কারারি, ওই যে এতক্ষণ যাবত কইছিলাম আমার মা ফাতেমা, সুবহানাল্লাহ কোন না, আমার মাওলা আলী, আমার মাওলা হুসাইন, মাওলা হাসান হচ্ছে আহলে বায়াত। সুবহানাল্লাহ কইতেন না রে বাবা? সংক্ষিপ্ত করে দিচ্ছি, আলেম উলামার অভাব নাই। এই আমার বন্ধুরা, এ আমার বাবাজিরাও, এবার আমার মা ফাতেমারে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা গো, ও আপনার ফাতেমা, সকাল বেলা আমার আল্লাহ জিব্রাইলে দিয়া দরজির বেশে জান্নাত থেকে 2টা দামি জামা তোমার সন্তানদের জন্য বাসায় পাঠাইয়া দিছে। এবার যখন আমার হুসাইন নানা জানের কাছে আইসা কয়, নানা গো, ও আমার নানা ভাই, ও আমার নানা জান, আমাদের মা তো আমাদের জন্য নতুন জামা দিয়েছে, আপনি আমাদের জন্য কি দিবেন? সুবহানাল্লাহ কন্যা। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও আমার হুসাইন, আসো, আমার সামনে আসো। এবার হুসাইন আসলেন আমার দয়াল নবীর কাছে।
আমার দয়াল নবী হুসাইনের চুমু দিলেন গলার মধ্যে। এবার মাওলা হাসান আসলেন, আসো। হাসানরে চুমু দিলেন ঠোঁটের মধ্যে। এবার যখন আমার দয়াল নবী চলে গেছি রে, মাওলা হুসাইন যখন ঘরের মধ্যে চলে গেলেন গো, মাওলা হাসান আমার দয়াল নবীর সাথে চলে গেলেন। মা ফাতেমা ডাক দিয়া কয়, ও আমার হুসাইন, তুমি তো নতুন জামার জন্য বড় পাগল ছিলা, তুমি এখন কেন তোমার নানার সাথে তুমি ঈদুল ফিতরের নামাজে যাও না কেন, কারণ কি? আমার হুসাইন ডাক দিয়া কয়, ওহো আমার মা, ও আমার মা গো, ও আমার মা গো, আপনার কাছে আমি আর কোনো কিছুই চাইব না। আমার ভিতরে প্রেমের তুফান শুরু হয়ে গেছে। এই আমার বন্ধুরা রে, ও আমার বাবা জিরা গো। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন কি হয়েছে আমাকে খুললা কও না। এবার হুসাইন ডাক দিয়া কয়, ও আমার মা গো, ও আমার মা, ও আমার চরম দুঃখী মা ফাতেমা, আপনার কাছে আমি জানতাম চাই, ভালোবাসার ক্ষেত্রে ঠোঁটটা বড় নাকি গলাটা বেশি বড়?